আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, দিনার অপার অনুগ্রহে আমি আপনাদের সামনে আজকেও একটা ভিডিও করার জন্য উপস্থিত হয়েছি, যা গতকালকের ভাষণের সাথে এই ভাষণ কিছুটা মিল রেখে কথা বলবো। সাহাবীরা কেন আশায়ে মুবাশশারা হওয়ার পরেও সাহাবীরা কেন এত বড় ঝুঁকি নিতে গেল, কেন যুদ্ধ জিহাদ করতে গেল? তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপরেও কেন তারা এত দূর এগিয়ে গেলেন? কি কারণে গেলেন? সেই কথাগুলো আমি আপনাদের সামনে একটু বুঝে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ, কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ বলছেন যে যারাই রসুলের সঙ্গে ঈমান এনেছিল তারাই রসুলের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছে, লড়াই করেছে। এরাই আছে কল্যাণের পথে, এরাই হলো সফল কাম। সূরা তওবার ৮৮ আয়াত, লাকিনির রসুল ও আল্লাযিনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে আল্লাহ বলতেছেন যারাই রসুলের সঙ্গে ঈমান এনেছিল তারাই লড়াই করেছে, যুদ্ধ করেছে, আর এরাই ছিল কল্যাণের পথে, এরাই শেষে সফল কাম হয়েছে। তাহলে সফল কাম যদি তারা হয়, কিন্তু আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখিয়ে দাও। আল্লাহর কি দায়িত্ব নাই যে আমাদেরকে সঠিক সরল পথ দেখাবে? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন দোয়া করতে, তোমরা আমার কাছে এইভাবে দোয়া করো। আবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথে আমাদেরকে পরিচালিত করো যাদেরকে তুমি নিয়ামত দান করছো, রহমত বর্ষণ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ, ওই সমস্ত লোকের পথে আমাদেরকে পরিচালনা করো না যারা পথভ্রষ্ট গোমরা হয়েছে। এই দোয়াটা দিয়ে আল্লাহর কাছে আমরা নামাজে সূরা ফাতিহার মধ্যে বারবার বলি। আমাদেরকে আল্লাহ পথ দেখিয়ে দিলেন এবং বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ানহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈন। আল্লাহ বলছেন, আমি স্পষ্ট পতনের দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, আমার কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন করে আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদের লানত দিবেন। তাহলে এখন কি বোঝা গেল? যে আল কোরআনে আল্লাহ মানুষের জন্য কিভাবে চলবে, কিভাবে ফিরবে, কিভাবে পররাষ্ট্রনীতি হবে, কিভাবে যুদ্ধ জিহাদ হবে, কিভাবে আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহর রেজাবন্দি হাসিল করা যাবে, কিভাবে মদিনা সনদের মাধ্যমে বিধর্মীদের সঙ্গে কিভাবে আপোষ মীমাংসা করা যাবে, সবগুলোই বলা হয়েছে, রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি এই কোরআনের কথাগুলো মানছি? আর সাহাবীরা কিভাবে মানলেন? আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা আল্লাহ এবং রসুলের কথা কিভাবে মানছি, আর সাহাবীগণ কিভাবে মানছে। আমরা যদি শ্রেষ্ঠ উম্মত বলে নিজেকে দাবি করি, আমরাই তো শ্রেষ্ঠ জাতি, এই কথা যদি বলি, আসলে শ্রেষ্ঠ যারা হবে তাদের তো শ্রেষ্ঠ কাজ থাকবে। সুবাই রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে। হাদিসটা হলো এই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খুঁড়ছিলেন তখন তিনি রসুলের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার মনটা খুব মনে হচ্ছে যে আপনি খুব চিন্তিত মনে হচ্ছে, আপনি মলিন হয়ে গেছেন, আপনার কিছু আপনি চিন্তা ভাবনা করছেন। হে আল্লাহর নবী, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে বনী ইসরাঈলেরা, মুসার কওমেরা যেমন তোমাকে বলেছিল, হে মুসাকে বলেছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা পারবো না। হে আল্লাহর নবী, আমরা কিন্তু ওই কথা বলবো না, আমরা আপনার ডাইনে বামে সামনে পিছন থেকে অন্যায়ের বিরুদ্ধে
লড়াই চালিয়ে যাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। এই জন্যই তারা শ্রেষ্ঠ উম্মত। অন্য নবীদের উম্মতেরা জিহাদ যুদ্ধ করতে পারে নাই, সেই জন্য এরা শ্রেষ্ঠ উপাধি পায় নাই। আর আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ নবীর শেষ জামানায় পাঠানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তো আগের পরের ভবিষ্যতের সব খবর জানেন। সেই জন্যই আল্লাহ বলছে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পাঠালাম, কারণ তোমরা ওই সমস্ত নবীদের কওমদের মতো হবে না, তোমাদের একটু আলাদা হবে। তোমরা যুদ্ধ জিহাদ করবে, তোমার নবীর কথা তোমরা শুনবে, তোমার নবী যা বলবে তাই মানবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। এখন আল্লাহ বলতেছেন যে যারা কল্যাণের পথে আছে, রসুলের সঙ্গে যারা, হ্যাঁ হয়েছে, কথা হয়েছে তো বোধহয়, অনেকক্ষণ বলে আছি তো হবে না। আমি তো ওনাকে বললাম যে কথা বলেন। তো আমি আপনাদের সঙ্গে, আপনাদের কাছে এই কথাটা পৌঁছাতে চাচ্ছি যে সাহাবীগণ রসুলের কোনো হুকুম হাকাম যা বলেছে সাহাবীগণ তা অমান্য করে নাই, পূর্ণভাবে করেছে। এই জন্য এরা শ্রেষ্ঠ উম্মত। আর এই জন্যই তারা হলো সূরা ফাতিহার অর্থ বুঝে আল্লাহ যে নীতি আদর্শ রসুলের কাছে পৌঁছিয়ে দিলেন, যে নীতি আদর্শ সাহাবীদের সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীগণ তা অকপটে মেনে নিলেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই মেনে নিলেন এবং রসুলের সঙ্গী সাথী হয়ে যুদ্ধ করলেন। আল্লাহ কাছে যারা রসুলের সঙ্গী হয়ে রসুলের সব কর্মকাণ্ড মেনে চলেছে তাদের জন্য পুরস্কার। আ'আদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছে, আল্লাহ তাদের জন্যই তৈরি করছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটাই তারা স্থায়ী হবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। তাহলে আল্লাহ এখানে নিজেই বললেন, এদের জন্যই আমি জান্নাত তৈরি করছি, যারা রসুলের সঙ্গী সাথী হয়ে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই যুদ্ধ করেছে এবং আমার জমিনে আমার বিধান আইনগুলো বাস্তবায়ন করেছে, এরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলছে এরাই আমার নিয়ামতপ্রাপ্ত লোক। আর তোমরা যেহেতু নামাজে বলছো নিয়ামতপ্রাপ্ত লোকদের সামিল করে দাও, আমার নিয়ামতপ্রাপ্ত লোক হলো তারাই যারা তাদের নবীদের কথা শুনে আর মেনে চলে, কোনো পার্থক্য তৈরি করে না। এরাই হলো আমার রহমতের বস্তু, এদের উপরই আমি রহমত বর্ষণ করেছি। আল্লাহ বলছেন না যে এদের জন্যই জান্নাত, এদের জন্যই পুরস্কার। তে সাহাবীগণ এই কারণে রসুলের ইন্তেকালের পর তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন। কেন? যেহেতু রসুল রাষ্ট্র ক্ষমতায় ছিল, আমাদেরকেও রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, রসুল যা করেছে তাই করতে হবে। সেই জন্য সাহাবীগণ আশারে মুবাশশিরার সৌভাগ্যবান ব্যক্তিত্ব হওয়ার পরেও তারা যুদ্ধ জেহাদ করেছে, লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে। তা আমরা শেষ জামানার উম্মত, আমরা রসুলের একটা হুকুম মানি না, একটা নিষেধও মানি না, সব আমরা করে যাচ্ছি। আর আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার দাবি করা কি ঠিক হবে? আমি অনেক সময় চিন্তা করে, সাহাবীদের জীবনে চিন্তা করে আমি আলোচনা করে একদিন দোয়া করলাম যে আল্লাহ, তাদেরকে তুমি কেন শ্রেষ্ঠ উম্মত ভাবলে? তারা কিভাবে শ্রেষ্ঠ হয়ে গেল? যে আবু তালহা আনসারী নবী নন, একজন সাহাবী, আল্লাহর আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে তার 600 বাগানে 600 খেজুরের বাগান, বিরহে বাগান মদিনার উপকণ্ঠেই ছিল, সেটা আল্লাহর পথে দান করেছেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত তোমরা কেহ নৈকট্য লাভ করতে পারবে না আল্লাহর। তাহলে তখন আমি চিন্তা করে দেখি, ওই আবু তালহা আনসারী শেষ পর্যন্ত তার শেষ জীবনে তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় অকুপ করে দিয়েছেন, বিলি করে দিয়েছেন। দেওয়ার পরেও মেহমান, শেষ মেহমান নিয়ে গিয়ে তিনি অন্ধকারের মধ্যে মেহমানকে খেতে দিয়ে নিজে থাল চাটতেছেন আর মেহমান খাচ্ছে। তে আমি এই কথাগুলো শুনে আমি করছি যে হে আল্লাহ,
আমরা তো অনেক ভাত আমাদের বাড়িতে নষ্ট হয়ে যায়, আমরা তো ওইভাবে খিলাতে পারি না। তারা নিজে না খায়ও খিলাচ্ছে, কিন্তু এইরকম অবস্থা তো আমাদের হয় নাই। তাহলে তারা জান্নাত বড় পাবে, এটাই স্বাভাবিক। আমরা হিংসা করি না, হে আল্লাহ আমরা হিংসা করি না। তারা যে কর্ম করছে তাদের প্রতিদান আল্লাহ তুমি দিও আল্লাহ। তারা যা শুনছে তাই করছে, আমরা পারি না, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ। এই জন্য আমি বলি সাহাবীদের, তারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ি, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারাও নফল ইবাদত করছে, আমরাও নফল ইবাদত করি, কিন্তু আমাদের কর্মের ফল আসে না। কেন আসে না? এই কারণে যে আমরা রসুলের পুরোপুরি কর্মকাণ্ড করি না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করি না। এই কারণে আমরা ফলটা পাই না। এখানে আমি আপনাদের সামনে একটা আয়াত দেই, সূরা তাওবা, ইনফিরু খিফাফান ওয়া সিকালাম ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যুদ্ধের যখন সংবাদ আসবে তোমরা বেরিয়ে পড়বে, তোমরা হালকা অবস্থায় থাকো আর ভারী অবস্থায় থাকো, তোমাদের সাজ সরঞ্জাম থাক না থাক, তোমরা খালি হাতেই থাকো, তোমরা বেরিয়ে পড়ো, যুদ্ধের ময়দানে জিহাদ করো, আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে মাল এবং সম্পদ দিয়ে, ইহাই তোমাদের জন্য মঙ্গল। আর সাহাবীরা এই কাজটাই করেছিলেন। সাহাবীরা যা শুনেছেন সঙ্গে সঙ্গে তা পালন করেছেন। এই কারণে সাহাবীগণ আশারে মুবাশশিরা হওয়ার পরেও তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন, তারা রাষ্ট্র ক্ষমতায় যায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিসাবে প্রমাণিত হয়ে গেলেন। আল্লাহ যারা যুদ্ধ জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করে, আল্লাহ তাআলা কতবার ঘোষণা দিয়েছেন দেখেন। আল্লাহ সূরা সফের মধ্যে বলতেছেন 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেটা ধরা প্রাচীরের মতো। তাহলে আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার ব্যাপারে এই ধরনের কথা বলা হলো না। কারণ নামাজ রোজা হলো ইমানদারের সার্টিফিকেট। আপনি ইমানদার, তার সার্টিফিকেট হলো নামাজ রোজা। আর সমাজের উন্নত করা, সমাজের সমস্যার সমাধান করে দেওয়া, সব মানুষের উপর ন্যায় ইনসাফ কায়েম করা, এগুলা হলো শ্রেষ্ঠ কাজ। নামাজ যত ব্যক্তিগত কাজ, এটা আমরা সবাই করি, মোটামুটি করি, যারা পড়ি করি, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ কাজ হাদিস আছে। তাবলিগ জামাতের বইয়ে দেখবেন একটা 10 নম্বর পৃষ্ঠায় তাবলিগে জামাতের দেখে বইয়ে দেখবেন লেখা আছে, ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের সন্ধান দিব যা নামাজ রোজা সদকা থেকে উত্তম? সাহাবীরা বলল, হুজুর তা কি? যখন তোমরা মানুষের ঝগড়াঝাঁটি দেখবে, মারামারি হবে, তোমরা তা মীমাংসা করে দিবে, মিটে দিবে। যদি না দাও তোমাদের নেকি সমূহ ধ্বংস হয়ে যাবে। কেমন? যেমন খুর মাথার চুলকে ধ্বংস করে দেয়। তাহলে নামাজ রোজার থেকে উত্তম কাজগুলো হলো মানুষের ঝগড়াঝাঁটি বিচার ফাইসালা করা, আল্লাহর আইনে বিচার করা, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। তাহলে এখান থেকে যেটা জানা গেল যে যারা অন্যায় অনাচারে বাধা দেয়, মীমাংসা করে, মানুষের সকল সমস্যার সমাধান করে দেয়, তাহলে এই কাজটা করলে নামাজ রোজা থেকেও উত্তম কাজ হয়ে যায়। তাহলে আপনারা যারা নামাজ রোজা করেন এদিকে আসতে চান না, আপনারা যারা যুদ্ধ জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে চায়, তাদের আপনারা বিরোধিতা করেন, তাহলে আপনাদের বইয়ে এই হাদিসটা লিখেছেন, এই হাদিসের হুকুম মানেন না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরাই শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে বাছাই করা হয়েছে
আমরা সৎ কাজের আদেশ দেই আর অন্যায় কাজে বাধা দেই, আল্লাহর উপর বিশ্বাস কই? আপনারা তো অন্যায় কাজে বাধা দেন না, বাধা দেওয়া তো আমরা দেখি না, বরং যারা বাধা দেয় তাদের সমালোচনা করেন। ওই 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 বইয়ের মধ্যে আরো আছে বলা যে কোনো আল্লাহর বান্দা যদি অন্যায় কাজে বাধা দেয় তখন উচিত আমাদের সকলকে তাকে সাহায্য করা। সাহায্য তো করি না, বরং তাদের সমালোচনা করি। আপনারা এই কথাগুলো বলেন, কথা এবং কাজের মিল না হলে কি হবে? মুনাফিক হতে হয়। বলেন এটা, করেন আরেকটা। যা বইয়ে লিখেছেন তা করেন না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ যা বলো তা করো না কেন? কথা এবং কাজের সাথে ইমানদারের মিল থাকবে। এই জন্য সাহাবীগণ তাদের নিজের কাজের সঙ্গে কাজ মিল করতে গিয়েই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন। আল্লাহর নবী তাদেরকে ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ বলছে ইমানদার কারা? আল্লাহ তো ঘোষণা দিয়েছেন ইমানদার কারা। আপনারা এই আয়াতগুলো দেখতে পান না? আল্লাহ বলছে কারা ইমানদার, দেখেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, তারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, তারা কোনো সন্দেহ পোষণ করে না। এরাই হলো আসল মুমিন। আল্লাহ যা এবং রাসূল যা হুকুম করে তা মানে সত্য হিসাবে মেনে নেয়, অন্তঃকরণে পুরোপুরি বিশ্বাস রেখে কাজ করে, এরাই হলো সত্যবাদী দল। আল্লাহ বলছে এবং কি করে এই সত্যবাদী দলটা? তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, জিহাদ করে, জান এবং মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্যনিষ্ঠ দল। তা আপনার তো বিশাল দল, আপনারা কি এই কাজটা করেন? করেন না। তাহলেও আপনারা কিভাবে শ্রেষ্ঠতম দাবি করেন? আপনি শ্রেষ্ঠ কাজ করার জন্য ময়দানে নামলেন না, আর আপনি নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে নিজেই ঘোষণা করছেন। তাহলে হবে কি? আমি ভাইয়েরা আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, কারণ এটাতে সব পাবেন। কোরআন হাদিস দিয়ে সরাসরি কথা, কোনো গোলমাল নাই, এখানে কোনো গোজামিলের কথা নাই। এখানে আল্লাহ ঘোষণা দিয়েছে ইমানদার হলো তারা যারা আল্লাহর উপর ঈমান আনার পরে সন্দেহ করেন। আপনারা সন্দেহ করেন কেন? যুদ্ধ জিহাদ করতে হবে না, এমনি এমনি জান্নাত পাবেন, কেন করেন না? যদি মরবে নেবে তাই না? সন্দেহ করেছেন আপনি, এ আজকে মানে না। আর নিজেকে তাকওয়াবান বলেন না, তাকওয়াবান বলেন। তাকওয়াবান কারা? যারা সন্দেহ মুক্ত জিনিস থেকে যারা দূরে সরে থাকে। আপনি গরু বাঁধতে গেছেন, মাঠের চতুর্দিকে ফসল আর মাঝখানে আনা ফাঁকা জায়গা আছে, ঘাস হয়েছে, ওই ঘাসে আপনি গরু বাঁধতে গেলেন, তাই দেখেন চতুর্দিকে জমিতে ফসল লাগানো হয়েছে। আপনি চিন্তা করলেন যে গরুটাকে যদি এখানে আমি বেঁধে যাই, আর গরুটা যদি কোনো কর্মে দড়ি ছিঁড়ে অথবা খুঁটা উবড়াই নিয়ে যায়, যদি ধান খায়, তাহলে তো লোকটার মানুষের ক্ষতি হবে না, এ কাজটা করা যাবে না। আপনি ওই চিন্তা ভাবনা করে আপনি চলে আসলেন, সন্দেহমুক্ত কাজ থেকে বিরত থাকলেন। এরা হলো তাকওয়াবান। এই ধরনের ইমানদাররা তাকওয়াবান। মুখে বলতে তো ট্যাক্স লাগে না, সবাই নিজেকে ইমানদার বলে দাবি করেন। অত সোজা নয়, তাকওয়াবান অত সোজা নয়। খুব সন্দেহ জিনিস থেকেও আপনাকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ নিজেই ঘোষণা দিল যে আল্লাহর উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না, প্রতিটা কথাকে সত্য বলে মেনে নেয়, প্রতিটি কথাকে অন্তঃকরণে পুরোপুরিভাবে মেনে চলার এরাদা করে, এরাই হলো পূর্ণ ঈমানদার। তাহলে আমি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদের কিতাবে স্পষ্টভাবে সব বলে দেওয়ার পরেও আপনারা গোপন করেছেন কেন? আপনি যেহেতু নিজেকে বড় আলেম মনে করেন, নিজেকে কোরআনের হাফেজ, কোরআন পড়ান, হাদিস পড়ান, তারপরে আপনি এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেন না, তাহলে গোপন করেন নাই। আবার এই কথাগুলো অন্য মানুষেরা বলে আপনারা তাদের বিরোধিতা করেন। আপনাদের ইমানটা কোথায় আছে বলেন? এই হাদিস কোরআন দ্বারা কিসের ইমান আছে আপনাদের ইমান কোথায়? তো দেখা যায় না, কথাবার্তায় আপনাদের বোঝা যায় আপনারা কিছু মানেন আর কিছু মানেন না। পুরাপুরি যদি মানেন তাহলে এই আয়াতগুলোতে কি বলা হয়েছে?
যারা যুদ্ধ জিহাদ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর এরাই আছে কল্যাণের পথে, এরাই হবে সফল কাম, এরাই হলো ইমানদার। আল্লাহ সাক্ষী দিচ্ছে যারা জান মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করে। তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদের বুঝাতে চাইলাম, এই জন্য সাহাবীগণ তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, যেহেতু রসুলের কাজটা করেছিলেন। এই জন্য রসুলের কাজকর্মের সাথে নিজের কাজকর্ম মিলাতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি রসুল বলেন, তোমাদের চিন্তা চেতনা, তোমাদের আমার চিন্তা চেতনা, তোমাদের কর্মকাণ্ড, তোমাদের মতামত আমার মতামতের সাথে যদি মিল না হয় তাহলে তোমরা পূর্ণ ইমানদার হতে পারবে না। কি রসুলের মতামতের সঙ্গে চিন্তা চেতনার সাথে কর্মকাণ্ডের সাথে আমাদের কর্মকাণ্ড মিল আছে? কই মিল আছে? কিচ্ছু নাই মিল। আর নিজেকে বড় ইমানদার বলে জাহির করেন। তাহলে এই দেখেন একটা হাদিস বলি, সূরা ইবনে মাজার হাদিস 261, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেছেন, কোন ব্যক্তি দিনের জ্ঞানের কথা শিক্ষা করার পর যদি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তাদের আগুনের লাগাম পরিহিত অবস্থায় উঠাবে। এখন কি হলো এই হাদিসটা? কি হলো সেই হাদিস যে যারা দিনের জ্ঞান জানে, ধর্মীয় সম্পর্কে জানে, জানার পরেও সহজগুলা গ্রহণ করে কঠিনগুলোকে এড়িয়ে যায়, বাদ দিয়ে যায়, আবার ওই কঠিন কাজগুলা যদি কেউ করে তাদের বিরোধিতা করে। আপনাদের ঈমান আছে? আগুনের পরিহিত অবস্থায় লাগাম লাগে আপনাদের তুলবে। আপনি জানে শুনে এগুলা আয়াত এবং এগুলা হাদিস এবং কোরআনের ওই সমস্ত আয়াতের হুকুম আহকাম যা রসুল নিজে করেছেন, সাহাবী, সেগুলাকে আপনারা প্রত্যাখ্যান করেছেন, নিজেকে খাঁটি ইমানদার বলে দাবি করছেন। আমি আপনাদের কাছে প্রতিদিন আমার ভিডিও যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচি রাখে, আমার স্মরণ শক্তি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও যাবে। দেখেন এখানে আবার কি বলতেছে আল্লাহ, সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আরে ভাই কথা বলবেন, ভিডিওটা তো বড় হয়ে গেল। আচ্ছা হোক, এটা খালি অর্থটা করি তাহলে। ওমা কানা লে মুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা জালালাম মুবিনা। আল্লাহ তাআলা রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে, আল্লাহ এবং রসুল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। এই কথা কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে, আমি এবং আমার রসুল যদি কোনো নির্দেশ করে কোন মুমিন নারী, কোন মুমিন পুরুষ তা এড়িয়ে যাওয়ার অধিকার রাখে না, বাদ দিয়ে যাওয়ার অধিকার রাখে না। আর যদি কেউ আল্লাহ এবং রসুলের হুকুম অমান্য করে চলে, তারা স্পষ্ট পথভ্রষ্ট। কে বলেছে এই কথা? কে বললো এই কথা? আল্লাহ তাআলা বললেন তারা পথভ্রষ্ট। আমি তো বলি নাই, আল্লাহ স্পষ্ট বললেন তারা স্পষ্ট পথভ্রষ্ট। তা আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুযায়ী রসুল নিজে কাজ করেছেন, আপনি রসুলের কাজকে অমান্য করে নামাজ উপর দাওয়াত দিচ্ছেন, নামাজ রোজা নিয়ে ব্যস্ত আছেন, আর কাজগুলো আপনি করছেন না। রসুলের সময় যে সমস্ত সাহাবীরা মুনাফিক হয়েছে, এই কারণেই হয়েছে, নামাজের জন্য নয়। সব সাহাবীরা নামাজ পড়তো, কিন্তু কিছু যুদ্ধ জেহাদ যেগুলাতে জীবনের আশঙ্কা, আঘাতের আশঙ্কা, এগুলাতে এরা কম যেতে চাইতো, আর যারা যাইতো না তারা মুনাফিক হিসাবে ঘোষিত হয়েছে। কারণ এগুলা কাজ হলো নামাজ রোজা থেকে উত্তম, আল্লাহর আইন আনা, আল্লাহর আইনে মিশার ফায়সালা করা। যারা আল্লাহ বলেন যারা আমার আইনে বিচার করে না তারা কাফির। তাহলে আমরা কি আল্লাহর আইনে বিচার ফায়সালা করছি না? তাহলে আপনি নামাজ পড়লেই আপনাকে জান্নাত দিবে, এটা কে বলছিল আপনাকে? আপনি এই ধরনের কথা বলেন, এটা হবে না ভাই, এটা হবে না। এভাবে আপনি চললে হবে না। আমি আজকে পর্যন্ত ওই ভিডিওটা দিয়ে আপনাদের কাছে বুঝাতে চাইতেছি যে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি আজকের ভিডিওতে আমার এই ঘটনা শোনার পরে যদি আপনাদের ঈমান ফিরে আসে, ওয়াদা আল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। কারণ আল্লাহ নিজেই বলেছে কারা ঈমানদার, কারা জান্নাতে যাবে,
আল্লাহ স্পষ্ট বলেছেন কার গুনাহ মাফ হবে, কি করলে মাফ হবে, সে কাজগুলোও বলে দিয়েছেন। আমিও আপনাদের সামনে যতটুকু পেরেছি তুলে ধরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।